সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার তো গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে, অবশ্যই এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা রাখবেন প্রত্যেকটা যে কোনো সরকারি বিষয়টা সবার আগে চাকরি করার আপডেট পাওয়ার জন্য। তো আশা করি আপনারা সকলেই জানেন, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অনেক দিন আগেই হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো রকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। প্রায় প্রতিটি জেলায় কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এমনটাই কিন্তু আপডেট ছিল, তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। 500 হোমগার্ড নেওয়ার কথা, তো 500 হোমগার্ডের কিন্তু কোনো রকম খবর নেই। তো যদিও অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ করেছিল, তারপর কিন্তু হাইকোর্টে একটা মামলা হয়, তারপর থেকে কী হয়েছে সেটা কিন্তু কোনো রকম আপডেট নেই। হয়তো নিয়োগ হয়ে গেছে, হয়তো নিয়োগ হয়নি, কী হয়েছে সেটা কিন্তু কোনো রকম আপডেট নেই। তো আজকে একটা ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি সমস্ত তথ্য আপনারা ভিডিওতে পাবেন। পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা ও বুকের ছাতি মাপ আবশ্যক। নির্দিষ্ট যোগ্যতা মান থাকলে তবে লিখিত পরীক্ষা বসতে পারবেন চাকরি প্রার্থীরা। চাকরিরত প্রতিটি পুলিশ কর্মীর এই সংক্রান্ত তথ্যপঞ্জি কেন্দ্রীয়ভাবে রয়েছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের এ ধরনের কোনো তথ্য ভাণ্ডার নেই। এই কারণে আইনি জটিলতা তৈরি হচ্ছে। এবার তাদের ওজন, উচ্চতা ও বুকের ছাতির মাপ কত তার তথ্য কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ। জেলায় কর্মরত সিভিক ও ভিলেজ পুলিশের এই সংক্রান্ত তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তরে। রাজ্যে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা 1,24,714 জন, ভিলেজ পুলিশের সংখ্যা 3,351 জন। জেলা পুলিশের বিভিন্ন থানা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভরসা সহযোগী পুলিশ কর্মীরা। রাজ্য পুলিশে কনস্টেবল পদে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে, তাদের কাজের একটা বড় অংশ সামলাতে হয় সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশকে। প্রথম দিকে তাদের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের ছাতির জন্য নির্দিষ্ট কোনো যোগ্যতামান রাখা হয়নি। এ কারণে ডিউটি করতে গিয়ে অনেক সমস্যা পড়েছেন অনেকেই। ব্যঙ্গ বিদ্রুপ পর্যন্ত শুনতে হয়েছে তাদের। নবান্নের প্রশাসনিক কর্তারা বুঝতে পারেন, পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য সিভিক ও ভিলেজ পুলিশের একটা মাপকাঠি বেঁধে দেওয়া দরকার। কী কী যোগ্যতামান দরকার তা ঠিক করে দেয় নবান্ন, কিন্তু এই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়ভাবে নেই। এই কারণে অফিসাররা সিভিক বা ভিলেজ পুলিশের বিষয়ে উল্লেখিত তথ্য চাইলে এক ক্লিকে দেখতে পাচ্ছেন না। পাশাপাশি পুলিশের চাকরিতে সিভিক ও ভিলেজ পুলিশে কর্মরতদের জন্য 10% কোটা নির্দিষ্ট হয়েছে। সেই কারণে কেন্দ্রীয়ভাবে সিভিক ও ভিলেজ পুলিশে চাকরিরতদের উচ্চতা, ওজন ও বুকের ছাতি মাপ জানা জরুরি। এদের মধ্যে কারা পুলিশের চাকরিতে আবেদন করার যোগ্য তা বুঝে নিতে পারবেন অফিসাররা। প্রশাসন সূত্রের খবর, জেলা থেকে তথ্য এসে গেলেই এই তথ্যপঞ্জি করে ফেলা হবে। একই সঙ্গে রাজ্য পুলিশের তরফে নবান্ন পাঠানো এক প্রস্তাবে বলা হয়েছে, সিভিক ও ভিলেজ পুলিশে কর্মরতদের সপ্তাহে একদিন সবেতন ছুটি দেওয়া হোক। তাদের জন্য বছরে 10টি ছুটির ব্যবস্থা করারও প্রস্তাব রাখা হয়েছে। এই ছুটি সর্বোচ্চ 50 দিন পর্যন্ত জমিয়ে রাখতে পারবেন তারা। তবে জরুরি প্রয়োজনে সিভিক ও ভিলেজ পুলিশ কর্মীরা ছুটি নিতে পারবেন। বেতন থেকে টাকা কাটা যাবে না। প্রস্তাবে সবুজ সংকেত মিলবে আশা করা যায় কর্তাদের।